হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এসে গেছি আমাদের অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারের শেষ ভিডিওতে। আজকের ভিডিওটা হলে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে, এরপর আমরা পিরিয়ডিক প্রপার্টি চ্যাপ্টার শুরু করব। তবে আজকের ভিডিও শুরু করার আগে দুটো ইনফরমেশন তোমাদেরকে দেবো। এক হচ্ছে যে আমরা দুদিন আগেই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছি, এজন্য তোমাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আশা করব ভবিষ্যতেও তোমরা এরকমভাবেই আমার সাথে থাকবে এবং এখনও অনেকটা পথ আমরা একসাথে চলবো। আর সেকেন্ড ইনফরমেশনটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি। ফেসবুক গ্রুপে তোমরা যদি জয়েন করো তাহলে সেখানে তোমরা তোমাদের যে ডাউটস বা কোয়েশ্চেন্স যা থাকবে সেগুলো তোমরা পোস্ট করতে পারবে, ছবি তুলে হোক, কোয়েশ্চেনের ছবি তুলে হোক বা কোয়েশ্চেন টাইপ করে হোক, যেভাবে হোক আমি চেষ্টা করব সেই সমস্ত কোয়েশ্চেনের আনসার খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেওয়ার। তবে পাশাপাশি আমি এটাও বলবো যে কেবলমাত্র যারা তোমরা উচ্চ মাধ্যমিক বা নিট বা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছ তোমরা তো অবশ্যই গ্রুপে জয়েন করো। তোমরা ছাড়াও যে সমস্ত কেমিস্ট্রি টিচার্সরা বা কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করছে হায়ার ক্লাসে স্টুডেন্টসরা, আমি তাদের সবাইকে এই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছি। কারণ আপনারা যদি জয়েন করেন এবং আপনারা যদি এই সমস্ত স্টুডেন্টসদের যারা এইচএস বা জেই পরীক্ষা দেবে বা নিট পরীক্ষা দেবে এদেরকে যদি আপনারা আপনাদের সাহায্যের হাত যদি বাড়িয়ে দেন এদের দিকে, তাহলে ফাইনালি আমাদের সবাইকারই একটা উপকার হবে। তো এটাই হলো আমার তরফ থেকে সকলের কাছে রিকোয়েস্ট। এবার আমরা শুরু করছি আমাদের আজকের টপিক। আগের দিন আমরা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের সঙ্গে মানে আর বা সাই আর ভার্সেস আর গ্রাফ করেছিলাম বা প্রবাবিলিটি ডেন্সিটি ভার্সেস আর গ্রাফ করেছিলাম। আর একটা টাইপের গ্রাফ আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আরপিডিএফ বা আরডিএফ, অর্থাৎ রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এটাকে সংক্ষেপে আমি কি বলেছিলাম আগের দিনকে, আরপিডিএফ। অনেক জায়গায় বইতে আরডিএফও লেখা থাকে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। সো দিস ভার্সেস আর, এই গ্রাফটা আমাদের প্লট করতে হবে আজকে। এই গ্রাফটা প্লট করার জন্য যেটা আমাদের শুরুতেই জানতে হবে সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ পিকস। পিক মানে শীর্ষবিন্দু আর কি। আমি বলছি লেখাটা করার মানে গ্রাফটা আঁকার সময় ব্যাপারটা বোঝানো যাবে আর কি। টোটাল নাম্বার অফ পিকস ইজ ইকুয়াল টু n-l। যে কোনো গ্রাফের জন্য, যে কোনো অরবাইটালের গ্রাফের জন্য n-l সংখ্যক পিকস থাকবে গ্রাফে। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গ্রাফস মানে প্লটস অফ অল অরবাইটালস। যে কোনো অরবাইটালের জন্যই গ্রাফটা উইল স্টার্ট ফ্রম দ্য অরিজিন। প্রত্যেকটা গ্রাফ কিন্তু অরিজিন থেকেই এবার শুরু হবে। আগে আমরা দেখছিলাম যে এস অরবিটালের গ্রাফগুলো অরিজিন থেকে শুরু হচ্ছিল না। এবার কেন এখানে অরিজিন থেকে শুরু হবে? কারণ দেখো এই যে আরপিডিএফ বা আরডিএফ মানে কি, ফাইনালি 4 পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর। আর স্কোয়ার আর মানে হচ্ছে সাই আর, তার তো আমরা ইকুয়েশন দেখেছি আগের দিন। প্রত্যেকটা অরবিটালের জন্য আলাদা আলাদা ইকুয়েশন হয়, আর এর ইকুয়েশন আলাদা হয়। তো সেখান থেকে তাকে স্কোয়ার করলে আর স্কোয়ার পেয়ে যাবো। আর এই যে আর স্কোয়ারটা আছে এইটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস। এইবার যে কোনো গ্রাফের জন্য অ্যাট আর ইকুয়াল টু 0, আমরা আগের দিন দেখছিলাম যে সাই মানে এটার যে ইকুয়েশনটা ছিল আর কি, এটা ইকুয়াল টু কিছু একটা ছিল। এবার আমরা দেখছিলাম যে ফর এস অরবাইটাল আমরা দেখছিলাম যে যখন আর ইকুয়াল টু 0 হচ্ছে তখন সাই ইজ নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাই জন্য শুরু থেকেই মানে সাইয়ের একটা ভ্যালু থাকতো আর কি। আর ইকুয়াল টু 0তেও একটা সাইয়ের পজিটিভ ভ্যালু থাকতো, সেই জন্য ওয়াই অ্যাক্সিস থেকে শুরু হতো গ্রাফটা। আর বাকি সমস্ত অরবিটালের জন্য পিডিএফ অরবিটালের জন্য আমরা দেখেছিলাম যে যদি আর ইকুয়াল টু 0 হয় তখন সাইটাও 0 হচ্ছিল। তাই জন্য এদের জন্য ইকুয়েশনটা শুরু হচ্ছিল একদম অরিজিন থেকে। এইবার এই গ্রাফের ক্ষেত্রে তো যদি আর ইকুয়াল টু 0 হয় তাহলে তো এই পুরো ব্যাপারটি তো 0 হয়ে যাচ্ছে, তাই না? আর 0 হলে পুরোটাই 0। সুতরাং আর ইকুয়াল টু 0তে এই আরপিডিএফের ভ্যালু 0। তাই প্রত্যেকটা অরবিটালের জন্যই গ্রাফটা শুরু হবে কোত্থেকে? অরিজিন থেকে। ঠিক আছে? এবার দেখো গ্রাফগুলো কেমন হয়। আমি প্রত্যেকটা অরবাইটালের আলাদা আলাদা গ্রাফ আর আঁকবো না, কারণ সেক্ষেত্রে আমাদের অনেক সময় বেশি লাগবে। আমি খালি গ্রাফের টাইপগুলো আঁকবো এবং সেগুলো কোন গ্রাফের জন্য অ্যাপ্লিকেবল সেটা দেখাবো। দেখো সরি, এখন দেখো n-l এর ভ্যালু, লোয়েস্ট ভ্যালু কত হতে পারে? n এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1 আর l এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0। সাপোজ এটা 1s অরবাইটাল যদি হয় তাহলে 1 - 0 মানে 1, অর্থাৎ n-l এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1। n-l কেন বের করলাম প্রথমেই? ওই যে নাম্বার অফ পিকস, তাহলে টোটাল একটা পিক হবে এখানে। এইবার 1s ছাড়াও, অবশ্য 1sটাকে এঁকেই নিই, তাহলে এটা হচ্ছে আমাদের আর
আর এইখানে আমরা লিখব 4πr² ইন্টু r²r, বা এখানে তুমি rpdf বা rdfটাও লিখতে পারো। ঠিক আছে, এবার দেখো একটা পিক, গ্রাফ শুরু হবে অরিজিন থেকে, সুতরাং গ্রাফটা এরকমই হবে। ঠিক আছে, এইবার দেখো এই যে হাইয়েস্ট, এই পিকটা যেটা হলো, এখানে হাইয়েস্ট আর বলছি না, একটাই তো পিক। তা এই পিকের এই যে ডিস্টেন্স, এই যে লাইনটা, এইটা কি ডিনোট করছে? এইটা ডিনোট করছে যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের হাইয়েস্ট ভ্যালু, মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, সেটা ম্যাক্সিমাম। এবার সেই যে ম্যাক্সিমাম যেটা হচ্ছে তার করেসপন্ডিং যে আর, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো আর ম্যাক্স। আর ম্যাক্স মানে কি? মানে ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে। তাহলে আর ম্যাক্স হচ্ছে সেই ডিস্টেন্সকে বোঝায় যে ডিস্টেন্সে, ডিস্টেন্স মানে কি, নিউক্লিয়াস থেকে যে ডিস্টেন্সে ইলেকট্রনের মানে আই মিন ফাইন্ডিং দ্য প্রবাবিলিটি অফ ইলেকট্রন, এটা ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে আর ম্যাক্স। তাহলে আমরা লিখবো যে আর ম্যাক্স এটা হচ্ছে দ্য ডিস্টেন্স ফ্রম নিউক্লিয়াস where probability of finding an electron is maximum. ঠিক আছে, আর ম্যাক্স এর আরেকটা নাম হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ডিস্টেন্স। এবার দেখো আমরা তো 1s অরবিটাল লিখেছি, এবার 1s অরবিটাল ফর হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে 1s অরবিটালের যে আর ম্যাক্স, সেটার ভ্যালু হয় 0.529 অ্যাংস্ট্রম। ঠিক আছে, যেটাকে আমরা বোর রেডিয়াসও বলি। এই জন্য আমরা এরকমও লিখি যে আর ম্যাক্স মানে ফর 1s অফ হাইড্রোজেন অ্যাটম, 1s অফ হাইড্রোজেন অ্যাটমের জন্য, 1s অফ হাইড্রোজেন অ্যাটমের জন্য আর ম্যাক্সটাকে আমরা বলি A0। কেন? কারণ A0-র ভ্যালুই হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। আগের দিনও বলেছিলাম, আমি হয়তো A0 কথাটা বলেছিলাম। তাহলে মোট কথা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালের জন্য আর ম্যাক্স হচ্ছে কত? A0। তাহলে এই হচ্ছে 1s অরবিটাল গ্রাফ। এইবার তুমি দেখো, এইবার n-l এর ভ্যালু 1 আর কার ক্ষেত্রে হতে পারে? 1s এর ক্ষেত্রে তো হচ্ছেই। তুমি যদি 2p পাবো, 2p, তাহলে 2pর জন্য হচ্ছে 2 - 1 মানে 1, 3d, 4f। তাহলে সবার জন্য, এই চারটের জন্যই সেম নেচারের গ্রাফ হবে। তাহলে আমরা একটা প্লট এঁকে অ্যাকচুয়ালি 4টে অরবিটালের গ্রাফ এঁকে ফেলতে পারলাম। ঠিক আছে, এবার ধরো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এবার ধরো আমি যদি করি, আচ্ছা এইটা মুছবো না, এটা থাক, এখানটা মুছছি। এবার n-l ইকুয়াল টু 2 কাজের জন্য হতে পারে? দেখো n-l ইকুয়াল টু 2, এটা কাজের জন্য হতে পারে? 2s এর জন্য হতে পারে। 2s যদি হয় তাহলে 3p, 3pর জন্য 3 - 1 না, n-l, তাহলে 3 - 1 মানে 2, তাহলে 4d, তাহলে 5f। তাহলে এই কটার জন্য কিন্তু সেম নেচারের গ্রাফ হবে, এবং সেই গ্রাফটাতে n-l 2 মানে দুখানা পিক থাকবে। তাহলে এই একটা পিক, আবার এইখানে টাচ করে, আবার এই একটা পিক। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যখন প্রবাবিলিটি ডেনসিটির গ্রাফ করেছিলাম, মানে আমরা যখন r² ভার্সেস r গ্রাফ করেছিলাম, বা অনেক সময় ψ² আরও লেখা থাকতে পারে বইতে, এই গ্রাফ যখন আমরা করেছিলাম তখন শুরুর যে দিকটা, সেই দিকটাতে তোমার এই পিকের ডিস্টেন্স মানে হাইটটা বেশি ছিল, আর পরের দিকেরটায় কম ছিল। এটা উল্টোটা হবে। ঠিক আছে, এইটা জাস্ট মাথায় রাখবে, আর কিছু না। তাহলে এবার এইখানে এই যে হাইয়েস্ট পিক, এইটা হচ্ছে হাইয়েস্ট পিক, মানে এই যে করেসপন্ডিং যে y এর ভ্যালুটা, এইখানে হচ্ছে তোমার ইলেকট্রনের প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তাই যদি হয় তাহলে এই যে ডিস্টেন্সটা, এই যে করেসপন্ডিং যে ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা এবার হয়ে যাবে আমাদের, এইটা হয়ে যাবে এবারে আর ম্যাক্স। ঠিক আছে, বোঝা গেল? আর কিছু নেই এখানে, জাস্ট এইটুকু, গ্রাফটা খালি এইটুকু। এবার গ্রাফের নেচার, এটা তোমাকে মনে রাখতে হবে যে এইখানে পিক সংখ্যা মনে রাখার জন্য n-l খালি করতে হবে। আর আমরা যখন ψ r ভার্সেস r করেছিলাম, ψ r ভার্সেস r বা r ভার্সেস r, তখন আমরা ওখানে রেডিয়াল নোডের সংখ্যা কাউন্ট করছিলাম, তাই না? n-l-1 কাউন্ট করছিলাম। সেইটা হিসেবে নোড কটা হবে সেই হিসেবে আমরা গ্রাফটা, মানে গ্রাফের কটা এরকম পার্ট হবে সেইটা আমরা দেখছিলাম। তাহলে এই হয়ে গেল সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপ হচ্ছে যদি n-l ইকুয়াল টু 3 হয়, 3 যদি হয়,
তাহলে সেটা ন্যাচারালি 3s অরবিটালের জন্য হতে পারে। 3s যদি হয় তাহলে একই সঙ্গে 4p 5d 6f হতেই পারে, যদি এরকম কোনো অরবিটাল সম্ভব হয় তাহলে হতেই পারে। 6f এইসব আমাদের এখন দরকার পড়েনি, যাই হোক। তাহলে এই হচ্ছে আর, তাহলে তিনটে হচ্ছে তোমার পিক, তাহলে এটা ফার্স্ট পিক, সেকেন্ড পিক অ্যান্ড থার্ড পিক, ঠিক আছে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হয়ে গেল এবার আমাদের আর ম্যাক্স। ন্যাচারালি দেখো বুঝতেই পারছো, যদি তিনটে গ্রাফ আমি পাশাপাশি সাজাতে পারতাম, তোমরা খাতায় কম্পেয়ার করো, 1s এর যা আর ম্যাক্স, 2s এর আর ম্যাক্স একটু বেশি, 3s এর আর ম্যাক্স একটু বেশি, তাহলে ফর দ্য সেম অরবিটালস, সেম টাইপ অফ অরবিটালস যদি n ভ্যালু বেড়ে যায় তাহলে আর ম্যাক্স বেড়ে যাচ্ছে, তাই না? গ্রাফ থেকে আমরা সেটাই পাচ্ছি। এবার আমরা কয়েকটা নিউমেরিক্যাল করব, তাহলে আমরা এই চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো। এবার নিউমেরিক্যাল করার জন্য দেখো আমি এখানে একটা হেডিং লিখে রেখেছি, সেটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম অফ পোলার ফর্ম অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন। আমরা ওয়েভ ইকুয়েশনের ফর্ম লিখছিলাম আগের দিনকে, মানে ইকুয়েশনটাই লিখছিলাম বিভিন্ন অরবিটালের জন্য, যে ইকুয়েশনগুলো আমি বলেছিলাম যে মুখস্থ রাখার কোনো দরকার নেই। ইকুয়েশনটাতে অ্যাকচুয়ালি কোন কোন পার্টগুলো থাকে, একটা ইকুয়েশন মানে ওয়েভ ইকুয়েশন কোন কোন পার্ট দিয়ে তৈরি সেইটা আমাদের একটু জেনে রাখলে সুবিধা হয়। সেটা কীরকম দেখো, সেটা হচ্ছে প্রথমে একটা এরকম কনস্ট্যান্ট পার্ট থাকে z/a0^3/2। z হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, a0টা কি ওই বোর রেডিয়াস, ঠিক আছে, ফার্স্ট বোর রেডিয়াস। এইবার আসল জায়গা হচ্ছে এইটা σ^l, আর তারপরে সিগমার একটা পলিনোমিয়াল থাকে, ঠিক আছে, সিগমার পলিনোমিয়াল মানে এরকম, যেখানে x হচ্ছে সিগমার হাইয়েস্ট পাওয়ার আর e⁻⁻σ/2 এরম একটা ফর্ম থাকে। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের মূল পার্ট ইকুয়েশনের, এরকম তিনটে চিনতে হবে আমাদেরকে দেখে যে এইগুলো আছে। এবার দেখো এখানে এলটা কি, এলটা অবশ্যই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটা কাকে রিনোট করবে? অবশ্যই অরবিটালকে রিনোট করবে। যদি কোনো ইকুয়েশন আমি দেখি যে সিগমার পাওয়ারে 2 আছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে ওটা ডি অরবিটালের কোনো ইকুয়েশন দেওয়া আছে। এরকম ইকুয়েশন দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এটা কোন অরবিটালের ইকুয়েশন, তাহলে সিগমার পাওয়ারটা দেখে আমাকে ওইটা বুঝে নিতে হবে। আর এছাড়া এই যে এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি সিগমার যে পলিনোমিয়ালটা, যে ইকুয়েশনটা, সাপোজ এখানে ইকুয়েশনটা এরকম দেওয়া থাকলো সিগমা স্কোয়ার -2 সিগমা +1, তাহলে সিগমার হাইয়েস্ট পাওয়ার কত? 2, সিগমা স্কোয়ার থাকলে 2 হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। এই এক্সটা হচ্ছে ওই হাইয়েস্ট পাওয়ারকে ডিনোট করে, তাহলে দিস ইকুয়াল টু হাইয়েস্ট পাওয়ার অফ সিগমা। এবার এইটা আবার কাকে ডিনোট করে? এইটা ডিনোট করে n-l-1 মানে রেডিয়াল নোটকে ডিনোট করে। তাহলে যদি কোথাও সিগমার পাওয়ারে 3 থাকে তাহলে বুঝে নিতে হবে যে n-l-1 = 3। এখান থেকে আমরা n বা l এই সমস্ত ভ্যালু বের করতে পারি, বা রেডিয়াল নোটের সংখ্যাও বের করতে বলতে পারে। এই হয়ে গেল। আর সিগমাটা তো আমি আগের দিন বলেছিলাম যে 2zr / n/a0, ঠিক আছে। সিগমা ইকুয়াল টু এই সামনেরটা কনস্ট্যান্ট থাকলো, এটা থাকলো, এরপরে এই সিগমার বদলে থাকবে r/a0, ঠিক আছে, টু দি পাওয়ার l। কেন? কারণ সিগমা ইকুয়াল টু 2zr / n/a0। এবার এই পোর্শনটা ফিক্সড কোনো একটা পার্টিকুলার অ্যাটমের পার্টিকুলার শেলের জন্য, তাই জন্য এইটাকে সরিয়ে দিয়ে এবার a/a0 ফর্মে ইকুয়েশনটাকে লেখা হয়। ন্যাচারালি এখানে এবার সিগমার বদলে a/a0 একটা পলিনোমিয়াল থাকবে, r/a0 x-1 এরকম থাকলো। আর এইখানটা কি থাকবে দেখো, e⁻এ কি থাকবে? σ/2। তো এটা সিগমা যদি হয় তাহলে σ/2 মানে কত? 2টা আউট হয়ে যাবে, তাহলে zr / n/a0, তাহলে e⁻−zr/n/a0। হ্যাঁ, এনটা কি? এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা শেল নাম্বার। এই দুটো ফর্মে আমাদের ইকুয়েশনগুলো দেওয়া থাকবে এবং সেখান থেকে ছোটো ছোটো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে আর কি। তাই এবার আমরা শুরু করছি তাহলে কোয়েশ্চেনগুলো। দেখো দুটো কোয়েশ্চেন লিখেছি, 1, 2। তোমরা ভিডিওটা এখানে পজ করো, আগে কোয়েশ্চেন দুটো ভালো করে লিখে নাও খাতায়, তারপর আমি আনসার বলছি, ঠিক আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটাতে ψ2s মানে একটা 2s অরবিটালের ইকুয়েশন দিয়েছে, এটা কনস্ট্যান্ট টার্ম 1/a0^3/2। এটা দেখো আমরা যে দুটো ফর্ম লিখেছিলাম, সেকেন্ড ফর্মটা z/a0 ছিল, তাই 1 মানে z = 1, তার মানে হাইড্রোজেন বোঝাই যাচ্ছে। আর এটা হচ্ছে r/a0 এর পলিনোমিয়াল, আর তারপরে এটা আর একটা r/a0 কী ছিল? l ছিল, তার মানে r/a0 যে l এর ভ্যালু কত? 0। l এর ভ্যালু 0 মানে s অরবিটাল,
আর এল জিরো মানেই ওই আর বাই এ জিরো টু দি পাওয়ার এল, ওই টার্মটাই আউট হয়ে গেল, কারণ ওটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। সুতরাং ইকুয়েশনটা জাস্টিফাইড। এইবার দেখো, এবার বলছে যে অ্যাট আর ইকুয়াল টু আর জিরো নোড ইজ ফর্মড। আর এর ভ্যালু যখন আর জিরো, আর এর ভ্যালু মানে কি, আর এর ভ্যালু মানে নিউক্লিয়াস থেকে একটা সার্টেন ডিস্টেন্স, তাই না, এটাই হচ্ছে আর। এবার এই ডিস্টেন্সটাকে ওরা বলছে আর জিরো, যেখানে নোড পাওয়া গেছে। নোড পাওয়া গেল মানে কি, মানে সেখানে ইলেকট্রন ডেন্সিটি জিরো, তার মানে সেখানে ওয়েভ ফাংশনের পুরো ভ্যালুটা জিরো হয়ে যাবে। এবার এইটা সবসময় মাথায় রাখবে যে নোড মানেই হচ্ছে সেখানে মানে পুরো ইকুয়েশনটা ডান দিকটা পুরোটা জিরো হয়ে যাবে। এবার ডান দিকটা পুরোটা জিরো হওয়ার কন্ডিশন হচ্ছে এই পলিনোমিয়ালের ভ্যালুটা জিরো হয়ে যাওয়া, ঠিক আছে। পলিনোমিয়াল ছাড়া বাকি অন্য যে কোনো ক্ষেত্রে যদি ইকুয়েশনের ভ্যালু জিরো হয়, তাহলে সেটা আইদার ইনফাইনাইট ডিস্টেন্সে হবে অথবা আর ইকুয়াল টু জিরোতে হবে। সেগুলোকে আমরা কনসিডার করবো না। আগের দিন বলেছিলাম যে নোড হিসাবে আমরা নিউক্লিয়াসকে বা ইনফাইনাইট ডিস্টেন্সকে কনসিডার করবো না, মাঝামাঝি কোনো ডিস্টেন্স থাকলে সেটাকে কনসিডার করব, এবং সেটা জিরো তখনই হবে যখন এই পলিনোমিয়ালটা জিরো হবে। বোঝা গেল? এটা লিখে রাখবো কোথাও একটা, যে নোড আমরা তখনই পাবো যখন পলিনোমিয়ালের ভ্যালুটাকে আমরা জিরো করতে পারবো। তাহলে 2 মাইনাস আর বাই এ জিরো, এইটা যখন জিরো হবে তখন আমরা একটা নোড পাবো, সেই ডিস্টেন্সে নোড পাবো। তাহলে সেই ডিস্টেন্সটা কত, সেই আরটা কত, সেই আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো, তাহলে এ জিরো বাই টু হবে। তো বোঝা যাচ্ছে কী বললাম? তাহলে আমাদের আনসার হচ্ছে এ জিরো বাই টু। দেখো আছে কোথাও, নিশ্চয়ই আছে। তাহলে এই হচ্ছে আমাদের অপশন। এখানে প্রবলেমগুলো বড় বড়, সলিউশনগুলো একদমই ছোটো ছোটো, ঠিক আছে। দু একটা এক্সেপশনাল কেস আছে, আদারওয়াইজ সলিউশনগুলো খুবই ছোটো ছোটো। শুধু এই কয়েকটা জিনিস একটু জেনে রাখতে হবে যে নোড যখন বের করতে হবে তখন পলিনোমিয়ালটাকে জিরো করতে হবে, সেখান থেকে আর এর যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে নোড, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল দেখো সুন্দর করে। এবার সেকেন্ডটা দেখো, এটা একটা ইকুয়েশন, সেম একটা ইকুয়েশন দিয়েছে। এবার এইটা হচ্ছে কি, এখানে এক্স দিয়েছে, যেখানে বলছে এক্স হচ্ছে 2r বাই এ জিরো, তার মানে আবারও এটা এ জিরো আর বাই এ জিরো ফর্মেই দেওয়া আছে, একটু অন্যরকমভাবে দেওয়া আছে। আচ্ছা, এবার বলছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম নোডস, আচ্ছা মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ নোডস ফ্রম নিউক্লিয়াস থেকে নোডগুলোর যে ডিস্টেন্স, তাদের মিনিমাম আর ম্যাক্সিমাম ডিস্টেন্সের অপশান দিয়েছে, সেইগুলো খুঁজে বের করতে হবে। তার মানে মোট কথা এখানে মোর দ্যান ওয়ান নোডস আর পসিবল। এবার মোর দ্যান ওয়ান নোডস পসিবল কী করে সেটা আমরা এমনিও জাস্টিফাই করতে পারবো। কী করে দেখো, এটা মুছছি আগে আমি, খুব ভালো করে লক্ষ্য করো। এবার নোড মানে কি, এই পলিনোমিয়ালটাকে জিরো করতে হবে। এবার পলিনোমিয়ালে এক্সের হাইয়েস্ট পাওয়ার কত, এক্স স্কোয়ার, আর এখানে এক্স আছে, এক্সের হাইয়েস্ট পাওয়ার 3। এবার এক্সের হাইয়েস্ট পাওয়ার মানে আমরা কী বলেছিলাম, রেডিয়াল নোড। এক্সের হাইয়েস্ট পাওয়ারটা n মাইনাস এল মাইনাস 1কে ডিনোট করে। এবার এটার পসিবিলিটি কী হতে পারে দেখো, 4 মাইনাস 0 মাইনাস 1 হতে পারে, তো মানে 4s অরবিটাল হতে পারে। 4s অরবিটালের জন্য নোড 3টে হতে পারে। এবার 4s হতে পারে, 5p হতে পারে, 6d হতে পারে। তো তিনটে নোড মানেই হচ্ছে এই যে আমাদের এখানে এই যে ইকুয়েশনটা দিয়েছে, সেখান থেকে আমাদের টোটাল 3টে ভ্যালু বেরোবে নোডের। তার মধ্যে মিনিমামটা আর ম্যাক্সিমামটাকে ওরা অপশানে রেখেছে, মাঝখানেরটাকে রাখেনি। তো যাই হোক, যেটাই হোক, আমরা আগে আনসারটা করার চেষ্টা করি। তাহলে এইটা যদি জিরো হতে হয় আমাকে, তাহলে আইদার কি হতে হবে, এক্স ইকুয়াল টু 1 হতে হবে। এক্স ইকুয়াল টু 1 হয়ে গেলে পুরো জিরো হয়ে গেল, তো আমার পুরোটাই জিরো। তাহলে এক্স ইকুয়াল টু 1-এ আমরা নোড পাবো একটা, তাহলে এটা হচ্ছে নোড 1। হ্যাঁ, নোড 1 কোথায় হবে, অ্যাট এক্স ইকুয়াল টু 0। এবার এক্স মানে কি 2r বাই এ, 2r বাই এ জিরো। তো এটা যদি জিরো হয় তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত পাবো, এ জিরো বাই 2। তাহলে এটা হচ্ছে নোড 1, মানে নিউক্লিয়াস থেকে সব থেকে কাছে যে নোডটা আছে, দ্যাট ইজ আর এ জিরো বাই 2। দেখো এ জিরো বাই 2 অপশানে আছে, এখানে 3টে অপশানে এ জিরো বাই 2 আছে। তার মানে এটা হচ্ছে তোমার মিনিমাম হচ্ছে ডিস্টেন্সের যে নোডটা সেটা। আর কখন আমি পাবো নোড পাবো যখন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 12, এইটা যখন জিরো হয়ে যাবে। এখান থেকে এক্সের কী ভ্যালু পেতে পারি দেখো, এটা মানে আমরা তো লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস কত লিখতে পারি বলো তো, মাইনাস 2x প্লাস 12। এইটা একটু ভুল আছে, এটা 8x হবে। হ্যাঁ, এটাকে 8x করে নাও, এটা আমি লিখতে ভুল করেছি কোয়েশ্চেনটা। হ্যাঁ, তাই যদি হয় তাহলে 8 মানে হ্যাঁ মাইনাস 6x আর 2x, তাহলে হয়ে গেল 8x। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম একটা x মাইনাস 6, মানে এখান থেকে আমি পেয়ে গেলাম x ইকুয়াল টু কত, একটা পেয়ে যাব
মানে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, তো তার মানে আমি এক্সের ভ্যালু একটা পাবো 2, একটা পাবো 6। তাহলে এক্সের এই দুটো ভ্যালুতেও আমি নোট পাবো, একটা তো এক্স ইকুয়াল টু 1-এ পেয়ে গেছি। তাহলে আমি এটাকে মুছছি এবার। তাহলে যদি তাহলে নোড 2 2 নম্বরটা কোথায় পাবো? এক্স ইকুয়াল টু 2-তে। তাই যদি হয় তাহলে 2r/a0 ইকুয়াল টু 0, সরি এটা কী করলাম আমি, এখানটা 1 করতে হবে না, ইকুয়াল টু 2, এক্স মানে 2, তাহলে আর ইকুয়াল টু কত হবে? a0 হয়ে গেল খালি। দেখো একটা a0 অপশানও আছে নিশ্চয়ই, এই যে a0/2 আর a, এটা কিন্তু আমাদের কারেক্ট অপশান হবে না। কেন? কারণ ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা সেটা তো এক্স ইকুয়াল টু 6 হবে। তাহলে নোড 3 এটা কোথায় আছে? এক্স ইকুয়াল টু 6-এ। তাহলে 2r/a0 যদি 6 হয় তাহলে আর ইকুয়াল টু কত? a0 সরি 3a0 হয়ে যাবে নিশ্চয়ই, তাই না? 3a0 হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের কারেক্ট অপশান, যে মিনিমাম ডিস্টেন্স অফ নোড ফ্রম নিউক্লিয়াস হচ্ছে a0 আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে 3a0, যেখানে a0 হচ্ছে রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট। এবার কোশ্চেনটাকে যদি আরেকটু ওরা ইম্প্রোভাইজ করতে চায় তাহলে a0-এর ভ্যালু আমরা জানি 0.529 অ্যাংস্ট্রম। সেক্ষেত্রে এই গুণ করে হয়তো এরকম কোয়েশ্চেনটা আসতে পারে যে ম্যাক্সিমাম নোডটা যত ডিস্টেন্সে আছে দ্যাট ইজ ইকুয়াল টু কত? এবার ওই 3 × 0.529 করলে যা হয় তত অ্যাংস্ট্রম দিল, আরও 3টে অন্য অপশান দিল। তাহলে এইভাবে বের করতে হবে, ঠিক আছে? মোট কথা হচ্ছে নোড বের করার জন্য আমাদেরকে পলিনোমিয়ালটার ভ্যালু আমাদেরকে 0 করে দিতে হবে, ঠিক আছে? পরেরগুলো দেখো থার্ড প্রবলেমটায় সাই 310, আমরা বলেছিলাম না সাইটাকে n l m এই সাফিক্সে লেখা হয়। তাহলে এটা যদি n হয়, এটা যদি l হয়, তাহলে এটা 3p অরবিটাল। হ্যাঁ, 3p অরবিটালের জন্য আমাকে ইকুয়েশনটা দিয়েছে। এবার বলছে অ্যাট হোয়াট রেডিয়াল ডিস্টেন্স, রেডিয়াল ডিস্টেন্স মানে ওই ডিস্টেন্স আর কি, আর উইল দেয়ার বি স্ফেরিক্যাল নোড মানে রেডিয়াল নোড, কত ডিস্টেন্সে রেডিয়াল নোড পাওয়া যাবে ফর 3pz অরবিটাল ফর হাইড্রোজেন অ্যাটম। এবার এই 3pz হোক বা 3px হোক 3py হোক, ফাইনালি তো একই অরবিটালের জন্য একটাই হবে গ্রাফ, মানে রেডিয়াল ডিস্টেন্সে একই হবে। তো যাই হোক, এবার দেখো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এইটা হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা, এটা হচ্ছে সিগমা টু দি পাওয়ার l। দেখো সিগমা, শুধু সিগমা আছে মানে কি l ইকুয়াল টু 1, আর l ইকুয়াল টু 1 মানে তো পি অরবিটাল, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের ওই পলিনোমিয়াল পার্ট। তাহলে আবারও যদি নোড মানে কি, যেখানে ওই পলিনোমিয়াল পার্টটা 0 হবে। এখন পলিনোমিয়াল পার্টটা 0 হওয়া মানে কি? মানে হচ্ছে এটা 0 হয়ে গেলে পুরো সাইয়ের ভ্যালু 0 হয়ে যাবে, সেই কারণেই তো। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 4 - 0 সিগমা ইকুয়াল টু 0, এটা যদি হয় তাহলে আমরা সেখানে একটা নোড পাবো, তাই না? অ্যাট নোড আমরা কি লিখবো? অ্যাট নোড 4 - 0 4 - সিগমা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সিগমা ইকুয়াল টু 4, আর সিগমা মানে কি? সিগমা ভ্যালু 2zr/na0, তাহলে এটা ইকুয়াল টু 4। এবার দেখো 3p অরবিটাল মানে এই nটা হচ্ছে 3, তাই না? আর হাইড্রোজেনের জন্য জেডটা হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি কি যে 3a0 ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে আর কত হবে? আর ইকুয়াল টু কী হবে দেখো, আর ইকুয়াল টু 12/2 মানে 6, তার মানে 6a0। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার, রাইট? এখন এই কোয়েশ্চেনটা এমসিকিউ ফর্মে থাকলে আর ইকুয়াল টু 6a0 সঙ্গে আরও 3টে অপশান থাকতো আর কি। তাহলে আর ইকুয়াল টু 6a0 এই ডিস্টেন্সে আমি 3p অরবিটালের জন্য যে রেডিয়াল নোড সেটা পাবো, বোঝা গেল? এবার 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কটা একটু অন্যরকম। আমি এটাকে মুছে নিই। আমরা দেখুন নোড বের করছিলাম, নোড বের করা মানে হচ্ছে পলিনোমিয়ালটাকে 0 করে দেওয়া, কিন্তু এইবার 4-এর কোয়েশ্চেন হবে একটু অন্যরকম। এখানে বলছে যে একটা 1s অরবিটালের ইকুয়েশন দিয়েছে, এটা সিগমা/2। এবার বলছে যে সিগমার ভ্যালু -2r/a0, এখানে যাই হোক 2r/a0 করে দেবো, এখানে মানে a/a0 হয়ে যাবে এটা। এবার বলছে দ্য রেডিয়াল প্রবাবিলিটি অফ ফর 1s অরবিটাল, রেডিয়াল প্রবাবিলিটি এটা মানে কি? মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন। এইবার প্রবাবিলিটি ডেন্সিটি মানে সিগমা স্কোয়ার। তাহলে প্রবাবিলিটি, রেডিয়াল প্রবাবিলিটি মানে কি? আমরা আগের দিন বলেছিলাম যে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে টোটাল প্রবাবিলিটি আমি পেয়ে যাবো। তাহলে এবার সেইটা বের করতে বলেছে এখানে, দ্য রেডিয়াল প্রবাবিলিটি ফর 1s অরবিটাল অফ এইচ অ্যাটম ইজ ম্যাক্সিমাম
অ্যাট রেডিয়াল ডিস্টেন্স, কত রেডিয়াল ডিস্টেন্সে প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে 1s অরবিটালের, মানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে কতটা ডিস্টেন্সে, মানে নিউক্লিয়াস থেকে কত ডিস্টেন্সে গেলে ইলেকট্রনকে খুঁজে পাবো ফর 1s অরবিটাল। দেখো আমরা যখন একটু গ্রাফ আঁকলাম আজকে শুরুতেই, আমরা বললাম না যে 1s অরবিটালের জন্য যে 4 পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার আর, এটা হচ্ছে আমাদের রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ছিল, অর্থাৎ রেডিয়াল প্রবাবিলিটি হচ্ছে এইটুকু। এইবার এইটা ম্যাক্সিমাম কখন হয় 1s এর জন্য, এই যে এইটা হচ্ছে আর ম্যাক্স, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সে ইলেকট্রনকে আমি খুঁজে পাবো ম্যাক্সিমাম প্রবাবিলিটি, মানে আলটিমেটলি আমাকে আর ম্যাক্সটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা কী করে করবো দেখো, তার জন্য আমার এটা লাগবে সবার আগে। আমাকে দেওয়া আছে ওয়েভ ফাংশনের ভ্যালু সাই দেওয়া আছে, সেখান থেকে আমার কী করতে হবে দেখো, আমরা একটু আগেই বলেছিলাম গ্রাফটা আঁকার সময় যে 1s অরবিটাল ফর হাইড্রোজেন, সেটার জন্য আর ম্যাক্সের ভ্যালু কত হয়, আর ম্যাক্সের ভ্যালু আমরা একটু আগেই বলেছিলাম যে এটাই A0 হয়, মানে বোর রেডিয়াস। তাহলে 4টে অপশান যেটা ছিল তার মধ্যে একটা দেখো A0 আছে অবশ্যই, মানে আমরা কিছু না করেই অপশানটা বলে দিতেই পারি এটাই আনসার, অবশ্যই সেটা কারেক্ট, কারণ এটা 1s আবার হাইড্রোজেনও বলেছে। কিন্তু যদি হাইড্রোজেন না হয় অন্য কিছু হয়, 1s না হয় অন্য কোনো অরবিটাল হয়, তখন কি করব, তার জন্য আমাদের একটু করতে হবে অঙ্কটা। সেক্ষেত্রে সাই দেওয়া আছে, আমরা প্রথমে সাই স্কোয়ার বের করব। তাহলে সাই স্কোয়ার মানে দেখো 4/A0 কিউব হবে, আর ই টু দি পাওয়ার এর স্কোয়ার মানে কি, ই টু দি পাওয়ার মাইনাস সিগমা হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ওই যে 2r/A0 হয়ে গেল। এবার আমরা কী করবো দেখো, এবার আমরা দুদিকে 4 পাই আর স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা রেডিয়াল প্রবাবিলিটি পেয়ে যাব। তাহলে 4 পাই আর স্কোয়ার 4/A0 কিউব আর ই টু দি পাওয়ার মাইনাস 2r/A0। তাহলে এবার দেখো এই যে 4/A0 কিউব, 4/A0 কিউব এইটা, আর এই 4 পাই এটা পুরো কনস্ট্যান্ট না, তাহলে আমরা কি বলতে পারবো যে রেডিয়াল প্রবাবিলিটি মানে হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্টু আর স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস 2r/A0। আমরা অ্যাকচুয়ালি এইটুকু পার্ট নিয়ে এখানে আলোচনা করব। কি আলোচনা করব, রেডিয়াল প্রবাবিলিটি পেয়ে গেলাম, এইবার রেডিয়াল প্রবাবিলিটি ম্যাক্সিমাম কখন সেটা বের করতে বলেছে। তোমরা ম্যাথামেটিক্সে শিখবে যখনই কোনো একটা জিনিসের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে হয়, তখন সেটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, ডিফারেন্সিয়েট করে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে সেটার ভ্যালু সেটাকে জিরোর সঙ্গে ইকুয়েট করতে হয়, করলে পরে আমরা সেখান থেকে যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু। তাহলে আমাদের কী করতে হবে, এই রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন এইটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু আর। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে DDR অফ এই রেডিয়াল প্রবাবিলিটি, মানে হচ্ছে এই 4 পাই স্কোয়ার আর ইন্টু আর স্কোয়ার আর, এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে আর এর রেসপেক্টে। তাহলে তার মানে এই ডান দিক পার্টটা, তাই না, তাহলে কে তো বাইরেই থাকবে, কনস্ট্যান্ট যেহেতু, তাহলে আর স্কোয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস 2r/A0। এইবার ডিফারেন্সিয়েশন তোমরা নিশ্চয়ই শিখেছো বা শিখবে পরবর্তীকালে, সেটা হচ্ছে যখন দুটো একসঙ্গে থাকছে প্রোডাক্ট, তখন একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটার ডিফারেন্সিয়াল করতে হয়, তারপরে অন্যটাকে কনস্ট্যান্ট রেখে এদিকেরটার করতে হয়। তাহলে আমি যদি আর স্কোয়ারকে যদি কনস্ট্যান্ট রাখি প্রথমে, তারপরে আর স্কোয়ার কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি আর স্কোয়ার ইন্টু ওইটা, তাহলে কী হবে ই টু দি পাওয়ার মাইনাস 2r/A0 হবে ইন্টু মাইনাস 2/A0 হবে, ঠিক আছে। আর প্লাস দিয়ে ই টু দি পাওয়ার মাইনাস 2r/A0টাকে যদি ফিক্সড রাখি, তাহলে আর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 2r। তাহলে এই হয়ে গেল আমাদের ইকুয়েশান। এবার এটাকে জিরো করতে হবে, মানে এই যা পেলাম DDR অফ দিস থিং, এই যা পেলাম ডান দিকে এটাকে ইকুয়াল টু জিরো করতে হবে। তাহলে আমি এদিকে বাঁ দিকটা জিরো করে দিচ্ছি, জিরো যদি করে দিই কীরকম দেখতে হবে দেখো, তাহলে এটা এখান থেকে কী কমন যাচ্ছে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস 2r/A0 এটা কমন যাচ্ছে, আর দেখো 2 আছে আর আরও আছে, তাহলে এখানে 2r আছে, তাহলে ইন্টু 2r এটাও কমন যাচ্ছে। তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে আর ইন্টু আর পড়ে থাকলো, আর এখানে 1/A0 পড়ে মাইনাস r/A0 থাকলো, আর এখানে তো পুরোটাই চলে গেল, মানে এখানে 1 থাকলো পরে।
এবার দেখো এই যে পোর্শনটা মানে যেটা ব্র্যাকেটের বাইরে আছে এই পোর্শনটা জিরো হতে পারে না। কেন হতে পারে না? অ্যাকচুয়ালি এই দুটোর গুণফল ইকুয়াল টু জিরো, তাহলে আইদার এটা জিরো অথবা এটা জিরো। এখন এটা যদি জিরো হয়ে যায়, এটা জিরো কখন হবে? যখন আর ইকুয়াল টু জিরো হবে। এবার আর ইকুয়াল টু জিরো মানে তো নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসে তো আর প্রবাবিলিটি ম্যাক্সিমাম হতে পারে না, ইলেকট্রন থাকার প্রবাবিলিটি। সুতরাং এই অপশানটাকে আমরা ডিসকার্ড করবো। তাহলে এইটা যখন জিরো হবে তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো প্রবাবিলিটির। তাহলে আমরা লিখবো এখান থেকে যে দিস ক্যানট বি জিরো, this cannot be 0 as then r will be 0, r will be 0, ঠিক আছে? দ্যাট ইজ নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস যদি এসে যায়, তো নিউক্লিয়াসে তো ম্যাক্সিমাম প্রবাবিলিটি হতে পারে না ইলেকট্রন থাকার। তাহলে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি জিরো কখন, ম্যাক্সিমাম কখন হবে? যখন এইটা ইকুয়াল টু জিরো হবে। আর এটা যদি জিরো হয় তাহলে আর এর ভ্যালু কত হবে? দেখো আর এর ভ্যালু হয়ে যাবে এ জিরো, যেটা আমরা অপশানে শুরুতেই বলছিলাম যে আমরা অপশান দেখেই করে দিতে পারি। যেহেতু 1s অরবিটাল তাহলে আর ম্যাক্স হচ্ছে এ জিরো, কিন্তু সেটাও আমরা এখান থেকে প্রমাণ করলাম। যদি এবার অন্য কোনো অরবিটালের জন্য থাকে তাহলে আমাকে একই জিনিস করতে হবে। যদি কোয়েশ্চেনটা এরকম হয় যে নোট বের করো, তাহলে তো ওই পলিনোমিয়ালকে জিরো করতে হবে। আর যদি ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কোথায় ম্যাক্সিমাম, তখন সাই দেওয়া থাকবে বা আর দেওয়া থাকবে, সেটাকে স্কোয়ার করব, 4πr² দিয়ে মাল্টিপ্লাই করব, ফার্স্ট ডেরিভেটিভ করব, সেটাকে ইকুয়াল টু জিরো করব, সেইখান থেকে আমরা আর এর ভ্যালু বের করব, রাইট? পরেরটা দেখো 5 অঙ্কটা একটু অন্যরকম। সাই 3s অফ হাইড্রোজেনের 3s অরবিটালের ইকুয়েশন দিয়েছে। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন রেডিয়াল নোডস ইজ ডি, মানে দুটো রেডিয়াল নোডের মধ্যেকার ডিস্টেন্স। এবার সাইয়ের ইকুয়েশন আমরা কি জানি? আই মিন ফর এস অরবিটাল, এস অরবিটালের জন্য এখান থেকে শুরু হয় না। আর 3s অরবিটালে কটা নোড থাকে? 3 - 0 - 1, মানে দুটো নোড মানে এই একটা নোড, এই একটা নোড, এই হচ্ছে ইকুয়েশন। এবার এই নোড দুটোর মধ্যেকার যে ডিস্টেন্স, এইটা হচ্ছে তোমার ডি, এইখান থেকে এতটা হচ্ছে তোমার ডি, সেটা বলে দিয়েছে ডি। তাহলে এবার ডি বাই এটার ভ্যালু বের করতে হবে। তাহলে মোটমাট হচ্ছে নোড দুটো কত কত ডিস্টেন্সে আছে সেটা আগে জানতে হবে আমাকে। এবার সেটা জানার জন্য কী করতে হবে? নোড মানে পলিনোমিয়ালকে জিরো করতে হবে। তাহলে দেখো পলিনোমিয়ালে r/a0 টার্ম আছে না একটা, তো আমরা এরকম ভাবছি r/a0টাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে দিস ইন্টু 18x + 2x², হ্যাঁ, r/a0 এটাকে এক্স ভেবে নিয়ে। তাহলে এবার এই ইকুয়েশনটাকে জিরো করতে হবে। তাহলে এক্সের ভ্যালু হবে এখান থেকে, আচ্ছা, -b ± √b² -4ac ডিভাইডেড বাই 2a, তাই তো? তাহলে কী করে হবে দেখো, কী সব আসছে। 18² মানে কত? 18 করেই দেখি কি হচ্ছে। 6 14 324 মাইনাস 27 ইন্টু 4 108, 108 ইন্টু 2 মানে 216 বাই 4, তাহলে 18 8 118, 118 রুট কত হবে? 121 হলে 11 হচ্ছে। তাহলে এটাকে যদি আমি 11 ভাবি, 11 থেকে একটু কম, তাই না? একটু কম মানে কত? আচ্ছা আমি যদি 11ই ভাবি ওটাকে, তাহলে কি হচ্ছে? 18 + 11 মানে কত? 18 আর 1 19, 29/4 একটা হচ্ছে, আর একটা হচ্ছে 18 - 11 মানে 7, তাহলে 7/4 এইটা একটা হচ্ছে। আমি এটাকে 11 ধরে চলছি, তাহলে আমি কাছাকাছি কিছু একটা ভ্যালু পাবো। তাহলে যেটা দাঁড়ালো যেটা হচ্ছে যে এবার এই দুটোর মধ্যেকার মানে এই দুটো ডিস্টেন্সে আমি কি পেয়ে যাবো? নোট পেয়ে যাবো না? এটা আমাদের কার ভ্যালু বেরোলো? এটা বেরোলো r/a0 ভ্যালু। তাহলে r/a0 যদি এই দুটো হয়, তাহলে r/a0 ইকুয়াল টু 7/4। তাহলে r ইকুয়াল টু কত? 7a0/4। আর একটা r হচ্ছে 29
A0/4। এবার A0 আর ডিস্টেন্স হচ্ছে ডিফারেন্স হচ্ছে কত ডি, তাহলে 29 থেকে 7 গেলে কত থাকে 22, তাহলে 22/4 ইন্টু A0 দিস ইকুয়াল টু ডি। ঠিক আছে, A0 ডিফারেন্স হচ্ছে ডি, তাহলে এবার আমাকে বের করতে হবে যে এইটা, তাহলে এবার আমাকে করতে হবে ডি বাই 22 A0/4 ডিভাইডেড বাই 1.73 A0। ঠিক আছে, A0 তো গেল কেটে, তাহলে 22 আর 4 ইন্টু 1.73 মানে কত 7, ওই 3 মতো কিছু একটা হবে, 3 সাথে যেহেতু 21, আর আমরা যেহেতু এই ভ্যালুটাকে একটু বেশি নিয়েছিলাম, ওই যে 11 করে দিয়েছিলাম, 11 হলে 121 হতো, তো আমরা √118টাকেই 11 ভেবেছিলাম, একটু বেশি ভেবেছিলাম, সেক্ষেত্রে এটা 3-এর কাছাকাছি কিছু একটা হবে, তাই না? তাহলে আমাদের ফাইনাল ভ্যালু হচ্ছে 3 বা 3-এর কাছাকাছি যদি কোনো অপশান থাকে, এটা তো এমসিকিউ কোয়েশ্চেন হলে আমরা বুঝতে পারতাম কী অপশান দেওয়া আছে, এমসিকিউ নয় এটা, সুতরাং এইভাবেই করে ফেলতে হবে। ঠিক আছে, বোঝানো গেল আশা করা যায়। পরেরটা দেখো আবারও হাইড্রোজেনের 1s দিয়েছে, হাইড্রোজেন 1s-এর ওয়েভ ফাংশন দিয়েছে, বলছে ফাইন্ড দ্য রেশিও অফ রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। এবার দেখো রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি মানে কি, সাই স্কোয়ার, তো তাই না, অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন অ্যাট r ইকুয়াল টু A0 টু দ্যাট অ্যাট দ্য নিউক্লিয়াস, r ইকুয়াল টু A0-তে সাই স্কোয়ারের ভ্যালু ডিভাইডেড বাই নিউক্লিয়াস r ইকুয়াল টু 0, তাই না, নিউক্লিয়াস r ইকুয়াল টু 0, তাহলে এই দুটো জায়গাতে সাই স্কোয়ারের ভ্যালু রেশিওটা করতে হবে। তাহলে সাই যদি এটা হয়, তাহলে দেখো, তাহলে সাই স্কোয়ার কত হবে 1/π হবে এটা, তাই না, আর 1/A0 কিউ হয়ে গেল, আর e⁻⁻² না, হ্যাঁ, তাহলে 2r/A0 হয়ে গেল এইটা। এইবার কি বলেছে, অ্যাট r ইকুয়াল টু A0, তাহলে সাই স্কোয়ার অ্যাট r ইকুয়াল টু যদি A0 হয়, তাহলে আমরা কী করবো, r-এর জায়গায় খালি A0 বসিয়ে দেবো। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, দেখো এটাকে আমরা একদম 1/π A0 কিউব লিখে দিচ্ছি, আর e⁻²A0/A0 e⁻², তাহলে কত হয়ে গেল 1/πA0 কিউব e⁻²। এবার সাই স্কোয়ারের r ইকুয়াল টু 0, এটা কত হবে দেখো, r যদি 0 হয় তাহলে e⁻0 এটা 1 হয়ে গেল, পুরোটাই কী হয়ে গেল, এটা 1 হয়ে গেল, তাহলে এইটুকু পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু 1/πA0 কিউব। তাহলে এবার আমাদের এই দুটো রেশিও বের করতে বলেছে, রেশিও দেখো এটা তো কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, খালি e⁻² পড়ে থাকলো। তাহলে আমরা এটাই লিখে দিতে পারি যে ফাইনালি, তাহলে দেয়ারফোর সাই স্কোয়ার অ্যাট r ইকুয়াল টু A0 আর ডিভাইডেড বাই r ইকুয়াল টু 0, এই রেশিওটা হচ্ছে তাহলে e⁻²। তো এটা হয়ে গেল আমাদের আনসার। ঠিক আছে, এবার এখানে এমসিকিউ টাইপ কোয়েশন হলে e⁻², আরও কিছু হ্যান ত্যান 4টে অপশান থাকবে, সঠিক অপশানটা বেছে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সংক্রান্ত বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করলাম। তোমরা এই ধরনের কোয়েশ্চেন আরও কিছু সলভ করো বই থেকে, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমরা অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা সম্ভবত পিরিয়ডিক প্রপার্টিস চ্যাপ্টার শুরু করব। তবে যাওয়ার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। টাটা।